আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের মাঝে এমনই একটা মনিটরের সাথে পরিচয় করে দিচ্ছি। এই মনিটরটা আপনারা দেখে যতটা পছন্দ হয়েছে, নামটা শুনে ততটা হয়তো বা পছন্দ হবে না, কারণ মনিটরটা বাংলাদেশে কিন্তু একদমই এন্ট্রি লেভেলের, বলতে গেলে দেখাই যায় না। কিন্তু আপনাদের যদি মডেলটা আমি দেখাই তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি পছন্দ হবে, কারণ এই মনিটরটা কিন্তু আইফোন এক্স এর সাথেও তুলনা করা হয়েছে। আইফোন এক্স এর মতো একদমই স্লিম মনিটরটা দেখতে। তো মনিটরটার নাম হচ্ছে ভিউসনিক। ভিউসনিক বাংলাদেশের বাজারে সেরকম মার্কেট কিন্তু ধরতে না পারলেও বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু ভিউসনিক ভালো একটা পর্যায়ে আছে। বাংলাদেশের মার্কেটের কথা যদি আমি বলি সেক্ষেত্রে আপনারা হয়তোবা এলজি, আসুস, দেন স্যামসাং এই মনিটরগুলো সব থেকে বেশি দেখে থাকবেন, বা এই মনিটরগুলো সবাই কিন্তু একদমই চোখ বন্ধ করে নেয়। কিন্তু একটা কথা আছে না, যে জিনিসটা সবসময় আমরা পছন্দ করি বেশি, বা যে জিনিসটা আমরা সব থেকে ব্র্যান্ড বলে বলে ইউজ করি, সেই ব্র্যান্ডগুলোর কিন্তু মান ততটা উন্নত না হলেও আমরা জাস্ট নাম শুনে সেই ব্র্যান্ডটা ইউজ করি। তো আপনারা একটু ইউনিক ইউজ করার চেষ্টা করেন, আশা করি আপনাদের কোনো দিক দিয়ে কোনো লস হবে না। কারণ এই মনিটরটা আমি কিন্তু গত 3-4 দিন ধরে ইউজ করতেছি, দেন আমি আজকের এই রিভিউটা দিচ্ছি। আমার কাছে কিন্তু মনিটরটা পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, এই জন্য আজকের এই রিভিউটা আমি শেয়ার করতেছি, না হলে আমি কিন্তু এই রিভিউটা করতাম না। আমার এই যে বাজেট সেগমেন্ট 10 থেকে 12,000 টাকার ভিতর, এই থেকে যে ফিচারগুলো এই মনিটরটা আপনাদেরকে দিচ্ছে, এই ফিচারগুলো অন্যান্য মনিটর হয়তোবা দিবে না, বা এত স্লিম মনিটর বাংলাদেশের বাজারে অন্যান্য ব্র্যান্ড যদি প্রোভাইড করে সেক্ষেত্রে দামটা অনেক বেশি চলে আসবে। এই যে মনিটরটা এত স্লিম, তারপরে এই যে ফিচার কোয়ালিটি দিচ্ছে, আর 10 থেকে 12,000 রেঞ্জের ভিতরে এই যে কালার দিচ্ছে এই মনিটরটা, আমার মনে হয় না অন্য কোনো মনিটর আপনাকে এইরকম যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো প্রদান করবে। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের এই মনিটরটা অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের মাঝে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন বরাবরের মতো নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম। আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভিউসনিকের মনিটরটা আছে। মনিটরটার মডেলটা হচ্ছে VX2276SHD, আর এই মনিটরটা কিন্তু টোটাল 22 ইঞ্চির একটা মনিটর, আর মনিটরটার ভিউয়েবল আছে 21.5 ইঞ্চি। মনিটরটা হচ্ছে 54.6 cm, আর মনিটরটা কিন্তু অনেক বেশি স্লিম, এই জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ হয়েছে। কারণ মার্কেটের ভিতর বর্তমান সময় এই মনিটরটাই মনে হয় সব থেকে বেশি স্লিমের পর্যায়ে আছে। এরকম স্লিম মনিটর আপনারা হয়তোবা অন্যান্য ব্র্যান্ডের পাবেন, বাট প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে। তো আমরা মনিটরটা আনবক্স করতেছি। কক শিট দিয়ে মনিটরটা সুন্দরভাবে র্যাপ করা ছিল। মনিটর আনবক্স করার পরে আমরা দেখতে পাচ্ছি মনিটরের সাথে যে পাওয়ার ইনপুট করার জন্য পাওয়ার কেবলটার কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেন এটার পরে দেখতে পাচ্ছি আমরা পাওয়ার অ্যাডাপ্টার আছে মনিটরটায় পাওয়ার ইনপুট করার জন্য, আর পাওয়ার অ্যাডাপ্টার থাকা কিন্তু অনেক বেশি ভালো, কারণ ডিরেক্ট যে মনিটরগুলোয় পাওয়ার দেওয়া হয় মনিটরগুলোর অনেক সময় প্যানেলটা কিন্তু পুড়ে যায় শর্ট সার্কিটের কারণে। তো এটাই কিন্তু অ্যাডাপ্টার আছে সাথে। দেন আমরা দেখতে পাচ্ছি মনিটরের সাথে যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডের একটা বার্ড, এটা স্ট্যান্ডটা কিন্তু মেটাল, আর মেটালের কারণে আপনাদের যে ডেস্কটা থাকবে ডেস্কের সৌন্দর্যটা অনেক বেশি বাড়িয়ে দেবে। মেটালের কোয়ালিটি অনেক বেশি ভালো। কারণ এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসতেছে VGA কেবল, দেন একটা HDMI কেবল। অনেক বেশি মজার ব্যাপার হচ্ছে এই রেঞ্জে কিন্তু HDMI কেবল ছাড়া থাকে না, বাট এটাই কিন্তু VGA কেবলেরও সুবিধা আছে। আর VGA কেবল থাকলে হয় কি, অনেক সময় আপনাদের পিসিতে HDMI থাকে না, সেক্ষেত্রে VGA কেবল আপনারা কিন্তু ইউজ করতে পারতেছেন। এখন দেখতে পাচ্ছেন আপনাদের একটা ইউজার ম্যানুয়াল থাকবে এটার ভিতরে, বাট ইউজার ম্যানুয়াল কেউ দেখে না। এরপরে আসতেছে স্ট্যান্ডের আরেকটা পার্ট। স্ট্যান্ডটা দেখতেছেন একটা জাস্ট একটা শেপ, অনেক সুন্দর শেপটা কিন্তু রাখতেছে, আর মাঝখানে কিন্তু আপনারা স্ট্যান্ডের অনেক একটা লুক দিতে পারবেন যদি কোনো টয়স আকারের কিছু রাখেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন কক শিটটা আমরা উঠালাম। কক শিটটা উঠানোর পরে আমাদের যে মনিটরটা আছে, কাঙ্ক্ষিত মনিটরটা রাখা আছে, আর মনিটরটা আপনারা দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। আমার প্রথম লুকটাই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, এই জন্যই আমার হচ্ছে ব্যক্তিগতভাবে মনিটরটা কেনা। দেখতে পাচ্ছেন আমার ডেস্কে কিন্তু মনিটরটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আপনাদেরও আমি আশা করি ডেস্কের সৌন্দর্য বাড়াতে এই মনিটরটা যথেষ্ট একটা ভূমিকা পালন করবে। আপনারা যদি মনিটরটা নেন তাহলে আমি মনে করি আপনাদের অনেক বেশি সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে আছে VGA পোর্ট, দেন আপনাদের ডিসপ্লে পোর্ট, HDMI পোর্ট, 3.5mm অডিও আউটপুট, পাওয়ার পোর্ট, আপনারা এগুলো পেয়ে যাবেন। দেন মনিটরটা দেখতে পাচ্ছেন অনেক বেশি স্লিম, আর এই মনিটরটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে আইফোন এক্স এর সাথেও তুলনা করেছে স্লিমের জন্য। দেন দেখতে পারবেন মনিটরের ভিউ অ্যাঙ্গেল আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মনিটরটা দেখতে কিন্তু যে কালার রেপুটেশন লাগতেছে অনেক বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন আমি একটা 4K ভিডিও প্লে করেছি, যদিও মনিটরটা 4K সাপোর্ট করে না, বাট 4K রেজুলেশনের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি লাগতেছে।
সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের মাঝে ইউনিক কিছু শেয়ার করতে পারছি। যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে পারেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, যাতে তারাও জানতে পারে 10 থেকে 12,000 টাকার ভিতরে এরকম সুন্দর একটা স্লিম মনিটর পাওয়া যায় বাংলাদেশের বাজারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনারা যদি এই মনিটরটা নিতে চান সেক্ষেত্রে দারাজে বা ইভেলি থেকে এই মনিটরটা অ্যাভেলেবেল প্রায় থাকে, আপনারা নিতে পারেন। বা আপনারা মার্কেটে যদি খোঁজাখুঁজি করেন, ঢাকায় যে কোনো কম্পিউটার লেভেলের যে শপগুলো আছে এই সবগুলোই খোঁজ করলে হয়তো বা মনিটরটা পেয়ে যাবেন। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।